যারা খানকানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। ওরা খানকানিয়া নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়া জিকির করে, লাফালাফি করে, গান গায়ার বলে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে, আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। কথা বলে আছে না নাই? ভণ্ড সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবে। কত বড় ভণ্ড, আছে না নাই? মহিলা মুরিদ দেখলে দুই হাত বাড়ায় বলে মা আয় আমার বুকের ভিতরে আয়। মহিলা চিন্তা করে ইয়া তো বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকের ভিতরে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইবার মহিলা যখন পীর সাহেবের বুকের ভিতরে জড়ায়া ধরছে, পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক। এ আপনার বউকে আপনি মাজারে পীর সাহেবের কাছে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, কথা কয় না, আমি তোর পীর পছন্দ হয় না। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দিলেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। একটা বাচ্চার জন্য বউকে আপনি মাজারে পাঠান। আমি নিজের চোখে দেখেছি, মাজারের গম্বুজে তেল মালিশ করিয়া ওই তেলটা নিয়ে তল পেটে লাগায় আর বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? মানে মাজারে পীর সাহেব রেডিমেড ছেলে জন্ম দিয়ে রেখে দিয়েছে, ও গেল আর হাতে ধরায় দেয়। কত যে ভণ্ড বের হয়েছে বাজান। এক জায়গায় গেলাম, ডাবের গাছের শাখায় শাখায় ইট ঝুলে রাখছে, মানে ওই যে ডালপালার সাথে ইট ঝুলে রাখছে। আমি তখন বললাম ইট ঝুলে রাখার কারণ? হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী হয়, নিয়ত করে ঝুলে রেখে গেল, কয়েকদিন পর আর পেটও ভারী হয়। আমি তখন বললাম যে সমস্ত মা বোনের বিয়ে হয়নি, ওরা যদি নিয়ত করে ঝুলে রাখে ওর পেটও ভারী হবে। কথা কন না কেন? তো এই দেশে ভণ্ডামি গিয়েছে কোন জায়গায় বলে শেষ করা যাবে? ভাই মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। কথা কন ভাই, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। ভণ্ড আছে গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখকেই খুঁজে পাওয়া যায় না, বগলের চুলতে বেরিবার হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? বছরের পর বছর চলে যায়, গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। শরীরে ধাত দিয়ে যাওয়া না, পাটার চাইতে বেশি গন্ধ করে। কথা কন ঠিক কিনা? এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থাকে, বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। আছে না নাই ভণ্ড? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই যে আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ। কথা বোঝা গেল নাকি রাগ করছেন? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালা। এখনকার পীর মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিন্ডে থাকে, তবিল থাকে, সব আছে না? মানুষ আবার তোরকে গানে সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আইনা বসাইয়াতে তোর কলবের ভিতর বাবার। মানে এমন কায়দায় কলব ধাক্কা, মানে কলব ফাটিয়ে গেছে। আছে না? আবার একদল আছে গরু ছাগল নিয়ে দৌড় মারে। কথা কেন? ট্রাক ভাড়া করে গরু ছাগল নিয়ে মাইক বাজায় আর যায়, কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আছে না? আল্লাহ নাই, রসুলের নাম নাই, খালি এই মানে হাঁপানি মার্কা জিকির। ভণ্ড আছে না নাই? রাগ করতেছে, করেন, সমস্যা থাকতেও পারে। এই গুরু
চাঁদ উঠেছে আছে না, চাঁদ বলে ওই জায়গায় গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ভণ্ড পীর যেখানে, আর আসতে কোন ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। আমিও আল্লাহওয়ালার পক্ষে, ভণ্ডের পক্ষে না। যারা শিরিক বিদাতে নিয়ে মাজারগুলোতে গাঁজা খায় ওই পীরের পক্ষে না। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বসে থাকে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, সঠিক কথা বলে, এই দুনিয়ার জমিনে কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। ভালো করে বোঝেন। এইবার ফেরাউন ডেকে বলে, হামান রে এইদিকে আয়। নবীরা কি বলল? মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন, আর এরা জবাই করে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করতে করতে 3 মাস পার হয়ে গেল। দবিরা কেটে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ। এইবার দবিরা গবেষণা করে বলে, না তা যদি বনি ইসরায়েল মারি, যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এই খবর আমাদের জানা নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। এবার ফেরাউন সেনাবাহিনীদেরকে ডেকে বলে, চতুর্দিকে ছড়ায় পড়ো, তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবি আওয়াজ দেয়া ইলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন। বাজান গো একে একে ওরা সবাই যখন চলে গেল, মুসা নবীর বাবা 2টা চোখের পানি ছেড়ে দেখে দেয়, বলে, মুসার মা আমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি, আমার মনটাইকা বলে, আমার মুসা মানে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ওরা যদি ছেলেটাকে জবাই করতো, ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, তোমার আমার মা বাবার অন্তরে দয়া মায়া নাই। যুবক রে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার মন খুশি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কেন মা বাবার খেদমত করবা না?
কেন মা বাবার মনে কষ্ট দিবা? যুবকরে 2-1 মিনিটে বলে যায়, ঘটনা আরো সামনের দিকে নিয়ে যাব। যেহেতু ফেরাউনের কথা শুরু করেছি, ফাইনাল খেলা খেলে ওরে সুব্বাইয়া মারে তারপরে বাড়ি যাব। কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে? একটু অপেক্ষা করেন, সামনে গেলে আরো মজা পাবেন ইনশাআল্লাহ। কি কয় হুজুর? দয়া করে মা বোনদের নিয়ে আলোচনা করলে ভালো হবে। এটা আগে বলা লাগবে বক্তাকে দাওয়াত দেওয়ার সময়, যে হুজুর আমাদের ওখানে খালি মহিলাদের ওয়াজি হবে। মহিলাদেরকে নিয়ে এত লাগছেন কেন? পৃথিবীর অন্য অন্য দেশের চাইতে আমার দেশের মা বোনের অনেক ভালো। কথা কয় না? অনেক ভালো। পৃথিবীর এমনও দেশ আছে মহিলাদের কাপড় পরে সব বোঝাই যায়, পুরোটাই মনে হয় নাই কিছু। আমার দেশের মা বোনেরা ভালো না? অনেক ভালো আছে। বাইরে ঘরে নেই জন্য বোঝেন না। আমরা দেশের বাইরে 2-1টা দেশে গেছি, বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, এত নির্লজ্জ বেহায়া বাইরের মহিলারা, আপনি অবাক হয়ে গেলেন। মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাচ্ছে, বুকে কোনো ওড়না নাই, বোরকা পরেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীর কাছের চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী তায়েফে চলে গেলেন। তায়েফের যুবকেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। পাথর মারতে মারতে পাথরের ভিতরে বিশ্বনবীর পুরো শরীরটা ঢেকে গেল। নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে নবীজির দেহ মোবারক থেকে পাথরগুলোকে সরায় ফেললাম। নবীজি জ্ঞান ফিরে পাইলেন, আমাকে ডেকে বলেন, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী আসরের নামাজের সময়। বিশ্বনবী ডেকে বলে, যায়েদ আমাকে একটু ওযু বানাইয়া দাও। হযরতে যায়েদ ওযু বানাইয়া দিলেন। বিশ্বনবী আসরের সালাত আদায় করার পর জিবরাইল আসমান থেকে এসে বলে, নবী ওই মক্কার কাফেররা আপনার শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছে, আপনি শুধু একবার ওয়াদা দেন, পাহাড় চাপা দিয়ে ওদেরকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল ওরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আজকে যদি তুমি ওদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? দয়ালু নবী, দয়ালু। ভালো করে বোঝে আমার ভাইয়েরা। নবীজি ডেকে বলেন, জিবরাইল আমি তায়েফের যুবকদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। তায়েফ থেকে নবীজি যাওয়ার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 19 দিন আসমান থেকে নতুন কোন আয়াতি কারিমা নাজিল হয় না। বিশ্বনবীজির উপরে নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করতে লাগলো, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী নতুন কোন তত্ত্ব আমাদেরকে শোনায় না, নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়ে গেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী নতুন কোন তত্ত্ব, নতুন কোন আয়াতি কারিমা তিলাওয়াত করে তো শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল ওই জিন চলে গেছে, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলেন। সাহাবায়ে কেরামদের মনটাও খারাপ হয়ে যাইতেছেন। 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব,
সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয় কিনা বলেন, একটু কথার জবাব দেন। যখন আইলে আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি, ফনি, ঘূর্ণিঝড়, মিথিলি, মিক্সাউন, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, থাকে কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই যে ঝড় তুফান মোকাবেলা করে যেভাবে একটি গাছ তার শিকড়কে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে, মুসলমান আপনি যদি এই কথা বলেন যে আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে হাজারো ঝড় আসবে, নির্যাতন জুলুম আসবে, মামলা আসবে, হামলা আসবে, হাজারো নির্যাতন জুলুমের ভিতরে আপনাকে টিকে থেকে এই কথাই বলতে হবে আল্লাহ আমার রব, তিনি আমার কাছে সব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ছাড়া ইমানদার বাতিলের কাছে মাথা নত করতে পারে? ভালো করে বুঝবেন, হাজারো ঝড় তুফান মোকাবেলা করে ইমানদারকে টিকে থাকতে হবে। আজকে যখন বলা হয় দেখলেই দাড়ি ধরতেছে, অবস্থা খারাপ, তখন সেলুনে যা বলে আপাতত দাড়ি কেটে দে, অবস্থা ভালো হলে দাড়ি রাখবো। কথা কয় না কে? এমন আছে না নাই? আবার যখন দেখতেছে টুপিওয়ালা দেখলেই ধরতেছে, কয় আপাতত টুপি পরার দরকারই নাই। এরকম তেল তেলা ইমান নিয়ে জান্নাতে যাবেন, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে ইমানের পরীক্ষা দিয়ে আপনাকে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? পরীক্ষা দেওয়া ছাড়া জান্নাত ভাগ্যে জুড়বে? পরীক্ষা দেওয়াই লাগবে। আপনি ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, এরপরে ইসলাম আমরা ছাড়বো? আমরা দুনিয়া ছাড়তে রাজি, ইসলাম ছাড়তে রাজি নয়। কথা বলেন না? কথা বোঝেন? হাজারো ঝড় তুফান মোকাবেলা করে ইমানদারকে লড়াই করে বেঁচে থাকতে হবে। ইমানদার হওয়া তো সহজ না। বৃষ্টি যেদিকে ছাতা ধরবেন সেদিকে গুলালু মার্কা মুনাফিকি ইমান নিয়ে কথা কন। সামনের দিকে যায়, কথা অনেক বলবো, একটু মনোযোগ দিয়ে খালি শুরু করবেন। দেন চতুর্দিকে আল বেঁধে নেই, আট ঘাটাকে বেঁধে নেই, তারপরে কেমনে ছেঁচা লাগে আর মাছ কেমনে ধরা লাগে পরে বুঝাইতেছে। একটু অপেক্ষা করেন, নড়াছড়া করিয়েন না, ধৈর্য নিয়ে বসেন। যা এতক্ষণ হয়েছে হয়েছে, এখন যা বলবো এটা আপনাদের। কথা কয় না? এত কষ্ট করে আসছেন অটো ভাড়া দিয়ে, ভাড়াটা উসুল করা লাগবে না? ধৈর্য নিয়ে বসেন, আল্লাহ বসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও দিনাজপুরের মুসলমান, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রব কে? আরেকটু জোরে ডাক দিয়ে বলেন তোমাদের রব কে? এ ভাই, এ হাত তুলে সাক্ষী দেন। এই সাক্ষী ফেরেশতারা ভিডিও করলে এটাই জান্নাতের ওসিলা হতে পারে। আপনি হাত তোলেন না মানে কি বুঝলেন? আসমানের দিকে ডান হাত তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আমাদের রব কে? একটু কলিজার আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। সবাই একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু ভালোবেসে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যে বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়, অত বাবা বাবা কেন ডাকিস? মাকে যদি ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়। বিয়ে দিলে দুই বাচ্চারা বাবা হয়ে যাবে, মেয়া মেয়া ছাড়লি না। ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, বলে আর একবার ভাই ভাই বললে তুলে আসার মারে ভুড়ি বাড়ি করবো। হুজুরকে হাসানোর জন্য বলেন না, কেন বললাম ভালো করে শোনেন। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবা রাগান্বিত হয়, মেজাজ গরম করে।
অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। ভাইকে ডাক দিল তো ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার।